কোরবানির মর্যাদা, স্ট্যাটাসটা, সওয়াব, এগুলো আমরা একটু আগে শুনি। এর ফজিলত কি এ বিষয়ে হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। ইয়াউমুন নাহার, কোরবানির দিন, এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন বান্দা বনি আদম যত আমলই করুক না কেন, কোনো আমলই পশু জবাই করে রক্ত প্রবাহিত করার চেয়ে আর উত্তম হয় না। সবচেয়ে বড় ফজিলতের আমল সেই দিন কোনটা? কোরবানি করা। তাহলে এটা অনেক বড় ফজিলতের আমল। ঈদের দিনে, আইয়ামে তাশরিকের মধ্যে যে কয়দিনে কোরবানি করা যায়, সেই দিনগুলোতে এই আমলটি সর্বোত্তম আমল, সওয়াবের দিক থেকে অনেক বেশি। হাদিসে কন্টিনিউ করেছে, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। এই কোরবানির পশুটি কিয়ামতের দিন নেকির পাল্লায় একেবারে পুরো অস্তিত্ব সহকারে আসবে। তাকে একেবারে নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হবে। তার শিংগুলো যেগুলো ফেলে দিয়েছি আমরা খাইনি, সেগুলো সহকারে আসবে। তার পশমগুলো যে আমরা ফেলে দিয়েছি সেগুলো সহকারে আসবে। এবং তার যে খুরগুলো ফেলে দিয়েছি খাইনি, ওগুলো সহকারে সব কিছুকে আল্লাহ নিয়ে আসবেন, নেকির পাল্লায় উঠিয়ে দিবেন ওজন বাড়ানোর জন্য। এরপরে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। এই কোরবানির পশুর এই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা এত কবুল করেন। এই জবাই করছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই রক্তের ফোঁটাটা পড়তে কতক্ষণ লাগবে, তার আগেই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাচ্ছে। কিন্তু কবুল হওয়ার জন্য অবশ্য একটু শর্ত আছে, সবাইটা কবুল হয় না। সেটা কি? ফাতিবু বিহা নাফসান, তোমরা পবিত্র মনে কোরবানি করো। মনটা পবিত্র আছে কিনা, নিয়ত কি আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সুন্দর নিয়তে আল্লাহ তাআলা হুকুম মেনে এই কোরবানি করছি, আল্লাহ তাআলা কবুল করবেন, এই নিয়তে, এইটা থাকবে জোরদার নিয়ত। গোশত খাওয়ারও তো কিছু নিয়ত আছে, সেটা কই যাবে? সেটা একেবারেই যে আমাদের মন থেকে দূর হবে না, এটা তো আল্লাহ তাআলা বুঝেন। আল্লাহ তাআলাই আমাদেরকে হালাল করে দিয়েছেন, কিন্তু সেইটা যেন মুখ্য না হয়। আমার আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি ঈদের নামাজ পড়ো আর কোরবানি করো, আমি আল্লাহর হুকুম আদায় করছি, এইটা যেন মজবুত থাকে। এবং আমার জন্য আল্লাহ তাআলা কত সওয়াব রেখেছেন। অন্য হাদিসে এসেছে, বিকুল্লে শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিবেন। একটা পশুর গায়ে কত পশম থাকতে পারে বলে আপনাদের ধারণা? এখন কেউ যদি বলে কয়েক হাজার, তাও তো বলা মুশকিল। কত হাজার যে হবে নাকি কত লক্ষ হবে, এটা তো মানে বেসুমার। তো এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। তাহলে কত নেকি, যে এই নিয়তে আমি কোরবানি দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে এত সওয়াব দিবেন, এটা হবে আমার মাইন্ডে নিয়ে আসার জন্য চেষ্টা করা। আর তার সঙ্গে আল্লাহ তাআলা গোশত খাওয়া অ্যালাউ করেছেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, গরিবদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলাও সেগুলো আমরা শুনবো একটু পরে, যে আল্লাহ তাআলা আমাদেরকে অ্যালাউ করেছেন খেতে। তো এ হচ্ছে এর ফজিলত এবং এর মর্যাদা। এরপরে আমরা আসি এর হুকুমটা কি। অনেক ওলামায়ে কেরাম, মেজরিটি ওলামায়ে কেরাম, জমহুরুল ওলামা মনে করেছেন কোরবানিটা সুন্নাতুন মুআক্কাদা, খুব মজবুত সুন্নত। সুন্নাত মুআক্কাদা অর্থ কি? খুব তাকিদওয়ালা, খুব মজবুত সুন্নত, খুব মানে হেভি সুন্নত, সুন্নাত মুআক্কাদা। আর হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব। এখন ইমামদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ হলো কেমনে? এটাও একটা কোয়াইট ইন্টারেস্টিং কোয়েশ্চন না, যে কেউ সুন্নতে মুআক্কাদা বলে আর কেউ ওয়াজিব বলে। ঘটনা কি? বেতের নামাজের ব্যাপারে হানাফি মাযহাবে বলা হয়েছে ওয়াজিব, আর বাকি সমস্ত ইমামরা কি বলেছেন? সুন্নত মুআক্কাদা। ঈদের নামাজের ব্যাপারে হানাফি মাযহাবে বলেছে ওয়াজিব, বাকি ইমামরা কি বলেছেন? সুন্নত মুআক্কাদা। তো এটা নিয়ে পার্থক্য হয় কেমনে? কেমনে ওনারা একই
এই ধর্মের অনুসারী, একই ফিকহের অনুসারী দুই মত হয় কেন, ইখতিলাফ হয় কেন? এর কারণ হচ্ছে কোনটা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ফরজ, এটা সুন্নত, এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, তাহলে উম্মত এটা নিয়ে আর দ্বিমত করবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ, তুমি সুন্নত বলবা কেমনে, কোনো সুযোগ নাই। কিন্তু কোন কোন আমল তিনি করেছেন, যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, কিন্তু তিনি উচ্চারণ করে জাননি এইটা ফরজ না সুন্নত না ওয়াজিব, তিনি এগুলো বলেননি। এখন এর হুকুম কি, এটা নির্ণয় করেছেন কারা? ফুকাহায়ে কেরাম। সেটা করতে গিয়ে তারা কতগুলো প্রিন্সিপাল সামনে রেখেছে। এক নম্বর প্রিন্সিপাল হচ্ছে আল আমরু লিল উজুব, আল্লাহ তাআলা হুকুম করলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হুকুমের মতো কিছু দিলে, হুকুম দ্বারা যেটা বোঝায় সেটা দ্বারা কি বোঝানো হয়? ফরজ বোঝা হয়। এই ফরজটাকে আবার আরব দেশে ফরজকেও বলা হয় ওয়াজিব, কারণ ওয়াজিব শব্দের শাব্দিক অর্থটা কম্পালসারি, আর ফরজের অর্থ কি? কম্পালসারি। তো ফরজ মানে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ। আরবদের কাছে যারা আরবি ভাষা যারা ব্যবহার করেন তাদের কাছে ফরজের মধ্যে ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নাই, শাব্দিকভাবে ভাষাগত দিক থেকে। একটা হলো আরবি ভাষায় কোনো পার্থক্য নাই, এই জন্য তারা ফরজ এবং ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য করেননি। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একটা টার্মিনোলজি, এটাকে বাংলায় বলা হয় পরিভাষা, আরবিতে বলে মুস্তালাহ, আবিষ্কার করেছেন, ফিকহের মধ্যে উসুল ফিকহের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে যদি শুধু সুন্নত মুআক্কাদা বলে দেন তাহলে অনেকেই এটাকে অনেক হালকা মনে করবে, কিন্তু কোরআন হাদিস চষে বেড়ালে দেখা যায় যে কোন কোন আমলের গুরুত্ব অনেক বেশি। সেজন্য তিনি ফরজ এবং সুন্নতের মাঝখানে ওয়াজিব নামে একটা আলাদা করে দিয়েছেন, যাতে এটা কেউ না ছাড়ে। আর আরব ইমামগণ, অন্যান্য মাযহাবের ইমামগণ, তারা সবাই বলে দিয়েছেন যে না, সুন্নত মুআক্কাদাও এটা জরুরি, এটাও ছাড়ার কথা না। কাজেই আমরা যেহেতু ফরজ বললে ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব বললে ফরজ হয়ে যায়, কনফিউশন সৃষ্টি হবে, কাজে আমরা ওয়াজিব শব্দ ব্যবহার না করে স্টিল সুন্নত মুআক্কাদা রাখবো আর বলে দেবো খবরদার এটা তোমরা গুরুত্ব সহকারে করো, এই তো হয়ে গেল। তাহলে আসলে উভয়ের উদ্দেশ্য, যারা ওয়াজিব বলেছেন আর যারা সুন্নত মুআক্কাদা বলেছেন তাদের উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না, সব ইমামরাই একটাই চেয়েছে যে সবাই এটা করুক। এখন এই ফিকহের ভাষাটা কি দেবেন, পরিভাষা কি দেবেন, এগুলা কিন্তু পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে ইমামরা সাধারণ পাবলিকে প্রশ্ন করলে তখন তাদেরকে তারা এইটা বলে দিতে হয় যে এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত। এই জন্য ওনাদেরকে এই কাজটা করতে হয়েছে। সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল জানেন? ওনারা জিজ্ঞাসাই করতেন না ইয়া রাসূলুল্লাহ এটা ফরজ নাকি, ইয়া রাসূলুল্লাহ এটা সুন্নত নাকি, কোনোদিন জিজ্ঞাসা করেন। কেন জিজ্ঞাসা করেন জানেন? বলেন তো। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যেভাবে পড়েছেন কোনোটাই বাদ দেননি, সবগুলো আমল করেছেন। পরের উম্মতের মধ্যে কিছু অলসতা, কিছু গাফলতি, কিছু ছেড়ে দেওয়ার অভ্যাস, এই জন্য ফুকাহায়ে কেরাম, আইমায়ে কেরাম বলছেন যে কিছু ঠিক করে দেই, যেটা ছাড়া যাবে না সেটাও যদি ছাড়ে তাহলে তো মুশকিল। তো এই জন্য ফরজ ভাগ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, সুন্নাত মুআক্কাদা করে দিয়েছেন, মুস্তাহাব করে দিয়েছেন। এই যে ফিকহের বিষয়গুলো, এই জন্য পরবর্তী পর্যায়ে এগুলো এসেছে। এতটুকু ব্যাকগ্রাউন্ড দিলাম, শুধু কোরবানির ব্যাপারে না, এগুলো বিভিন্ন মাসালের ব্যাপারে যখন ইখতিলাফ হয় সেটা আপনাদের বুঝতে ইনশাআল্লাহ সুবিধা হবে। এখন আমরা আসি, এই কোরবানি করা যদি ওয়াজিব হয় বা সুন্নাত মুআক্কাদা, কার প্রতি ওয়াজিব? পরিবারের সদস্য সবার প্রতি ওয়াজিব, না কোনো সাহেবে নিসাব হওয়া শর্ত? কোরবানি করা ওয়াজিব মানে ফুকাহা, অনেক ফুকাহাদের দৃষ্টিতে তারা ওয়াজিব বলেছেন সাহেবু নিসাব, যিনি নিসাবের মালিক, 250 পাউন্ডের একটু বেশি, এই পরিমাণ টাকা যার কাছে উদ্বৃত্ত আছে নিজের খরচপত্র শেষে, তিনি নিসাবের মালিক হয়ে যান। তো এরপরে এটা ফিতরার ক্ষেত্রে যতটুকু মজবুত এবং জাকাতের ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে কিন্তু এত মজবুত নয়। তিনি তো মনে করেন আমার কাছে যদি এখন 250 পাউন্ড আছে কিন্তু আমার সামনে খরচপত্র আছে, তিনি না করলেও চলবে। মোটামুটি ভালো একটু টাকা পয়সা থাকে, যার কোনো
সিরিয়াস ক্রাইসিস হবে না, তার ক্ষেত্রে যতটুকু গুরুত্বপূর্ণ 250 পাউন্ডওয়ালার ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ বা এত জরুরি নয় শরীয়তের দৃষ্টিতে। কাজেই সাহাবী নিসাব হয়ে গেলেই দিতে হবে, যদিও ফতোয়া দেওয়া হয়, কিন্তু এত মুখে মুখে হিসাব করেই দিতে হবে নট নেসেসারি। কোরবানি করার আগেও কিছু আমল আছে। ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। তোমাদের কেউ যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করো, কোরবানি দেওয়ার ইচ্ছা আছে, আর জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, জিলহজ মাস শুরু হয়ে গেছে, তখন তুমি আর চুল কাটার কাজ, শরীরে কোনো পশম কাটার কাজ, নখ কাটার কাজ করো না। তার মানে তার আগেই করে ফেলতে হবে। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমল করলে আপনি অনেক সওয়াব পাবেন। আবার কেউ কেউ অবশ্য বলেছেন যে তিনি নিষেধ করেছেন বিধায় এরপরে কাটলে গুনাহ হয়ে যাবে, কিন্তু মেজরিটি ওলামায়ে কেরাম বলেছেন যে গুনাহ হবে না, একটুখানি আপত্তি হলেও এটা বড় গুনার পর্যায়ে পড়বে না। কিন্তু একজন মুসলিমের চেষ্টা করা দরকার যাতে করে আমরা এই গুনাহ থেকে বা এই হুকুমটা পালন করতে পারি। কবে কাটবো? এতে বোঝা গেল যে কোরবানি করার পরে কাটা উচিত, এই হাদিস দ্বারা সেটাই বোঝানো হয়। কিন্তু আবার কোনো সময় প্রশ্ন আসে যে আমরা তো এই দেশে থাকি, আমরা একদিন আগে 2 দিন আগে কোনো সময় ঈদ করে ফেলি, কোরবানি করে ফেলি, এবং বাংলাদেশে কোরবানি হয় আরো 1-2 দিন পরে। তাহলে আমরা কি সেই কোরবানি পর্যন্ত অপেক্ষা করব, না এখানে নামাজ পড়ার পরেই আমরা চুল নখ এগুলো বড় হয়ে গেলে কাটতে পারি, কোনটা করব? এখন যেহেতু হাদিসের শাব্দিকভাবে নিলে তাহলে কোরবানি হওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই বেহতর, এটাই উত্তম। কিন্তু কেউ যদি মনে করে বেশি বড় হয়ে গেছে আর এখানে কোরবানি দিলে কোরবানি করার যে সময়টা লাগতো ঈদের পরে কোরবানি করতে অ্যারাউন্ড 1 ঘন্টা 2 ঘন্টা ঈদের নামাজ হয়ে গেল। আপনি ঈদের নামাজের পরে আপনি যখন ঈদের নামাজ পড়বেন তার 1-2 ঘন্টা পরেই আপনি সাধারণত জবাই করা কাজ করতাম দেশে। ওই টাইমটা ধরার পরে যে আমি যে এখানে কোরবানি দিতাম তাহলে এখন জবাই করতাম, এটা হিসাব করে এখানে ঈদের পরে দিলেও আপনি দেওয়ার পরে চাইলে নখ চুল কাটতে পারবেন, এরকম করার সুযোগ আছে। তবে উত্তম হলো যদি আপনি অপেক্ষা করেন যে ওখানে জবাই হয়ে যাক তারপরে করব। এরপরে হচ্ছে আমরা কোন ধরনের পশু দ্বারা কোরবানি করা যায়। যে সমস্ত পশুগুলো মিন বাহিমাতিল আনআম, সূরা আল-হাজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। হাজীদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা যখন হজ করবে তারপরে 10 তারিখের দিন তারা যেন যে সমস্ত পশুগুলো হালাল পশুগুলো জবাই করা যায় এগুলোকে জবাই করার সময় আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নাম পড়ার জন্য, আল্লাহর নামে জবাই করার জন্য এই আমলটা দিয়েছেন। তাহলে বাহিমাতুল আনআম, আনআমের দ্বারা কি বোঝানো হয়? ইংলিশে এটাকে বলা যায় ক্যাটল, আর বাংলায় বলতে পারেন গবাদি পশু, যেগুলো হালাল আমাদের জন্য গবাদি পশু হিসাবে ব্যবহৃত হয়, এই শব্দ হিসাবে এসেছে। এগুলার ব্যাখ্যা এবং হাদিসে কোন কোন শব্দ উল্লেখ সহকারে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি দিয়ে ওনারা কোরবানি করেছেন। উট দিয়ে করেছেন, এরপরে গরু দিয়ে করেছেন, এরপরে ভেড়া ছাগল জাতীয় যা আছে এগুলো দিয়ে করেছেন। এখন এই তিন ধরনের জানোয়ার পাওয়া গেল। ভেড়া আর ছাগলকে এক জাত ধরলাম, দুম্বাও যেটা বলে এর ভিতরে ঢুকে যায়, আরেকটা হলো গরু, আরেকটা হলো উট, এই তিনটা। এখন আমাদের দেশে মহিষ দিয়ে তো কোরবানি দেয় কিনা, আর এটা কথা তো হাদিসে নাই। তো এটা কেউ বলতে পারে হাদিসে যেহেতু না এটা দেওয়া যাবে না। কিন্তু আসলে আবার কেউ কেউ মনে করেছেন কোন ফুকাহা যে গরুটা মহিষটা গরুরই একটা বড় সংস্করণ, সেম গোত্রের মধ্যে পড়ে হিসাবে কেউ কেউ এটাকে কনসিডার করেছেন যে দেওয়া যেতে পারে। এটা গরুর মতোই একটু বড় সাইজের, অনেক কিছুই গরুর মতো এটা মিলে যায় বিধায় গরু গ্রুপের মধ্যে এটা পড়ে যায়। যিনি মেইন কর্তা ব্যক্তি, যিনি মেইন
আয় রুজি করেন, যার কাছে মেইন সম্পদ আছে, তিনি হলেন হাউস হোল্ডের, পরিবারের মধ্যে তার উপরে কোরবানিটা দায়িত্ব, ওয়াজিব বলেন আর সুন্নতে মুআক্কাদা বলেন। এখন তারপরে তার ছেলেও যদি চাকরি করেন, 1 ছেলে 2 ছেলে 3 ছেলে, তার স্ত্রীর যদি সম্পদ থাকে নিজের আলাদা, তাহলে এসব মিলিয়ে ওনারা কি প্রত্যেকেই একটা করে কোরবানি দিবেন, নাকি একটা দিলে আদায় হয়ে যাবে? এই ব্যাপারে আরেকটি বিতর্ক এবং কনফিউশন আছে। এই বিষয় নিয়ে এই বিতর্কের মধ্যে একটা হাদিস আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, কানা আর-রাজুলু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশ-শাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতঈমুন হাত্তা তাবাহা আন-নাসু ফাসারা কামা তারা। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু, উনি সাহাবী, বৃদ্ধ বয়সে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের অনেক পরের ঘটনা। তিনি তাবেঈদেরকে লক্ষ্য করে বললেন, ওনারা বললেন যে আপনারা তাবেঈন আমাদেরকে জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনার কোরবানি কেমন করে দিয়েছেন? পরিবারের সবার নামে দিয়েছেন, না একটা দিয়েছেন, না অনেকগুলো দিয়েছেন? তখন তিনি উত্তর দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা পরিবারের সবার পক্ষ থেকে বাড়িওয়ালা কর্তা একটা কোরবানি দিয়েছি, আর সেটাই নিজেরা সবাই খেয়েছে এবং সেখান থেকেই অন্যদেরকে, গরিব মুসলিমদেরকে বা যারা কোরবানি দেয় নাই তাদেরকে বন্টন করেছে। আর এই অবস্থা আমাদের জমানা কেটে গেল। এখন তোমরা দেখতে পাচ্ছ মানুষের এক পরিবারের পক্ষ থেকে কত কোরবানি দেয়, মানে তারা কোরবানির একটা প্রদর্শন ইচ্ছা, কোরবানি বেশি দিল কে, এই ধরনের একটা প্রতিযোগিতা চলছে মনে হয় যে না। এই হাদিস থেকে দলিল নিয়ে অনেকে মনে করেন যে প্রত্যেক পরিবার থেকে একটা করে কোরবানি দিলেই হয়ে যাবে, এতজনের কোরবানি দেওয়া লাগবে না। এইটা একটি মত, অনেকে এইটাকে জোরালো ভাবে বলে থাকেন, মেবি দিস ইজ রাইট। অলসো আরেকটি মত আছে, সেটাও রাইট, যে যাদের উপরে কোরবানি করার সামর্থ্য আছে তারা প্রত্যেকেই দেবে। সাহাবীদের সময়, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সময়, সাহাবীদের সবাই কি খুব ধনী ছিলেন নাকি? না, সবার হাতে এত ইনকাম ছিল না, এই জন্য ওনাদের জমানায় কোরবানি কম দিয়েছে। এখন যদি কারো অনেক ইনকাম থাকে এবং একাধিক ব্যক্তি ইনকাম করে, একাধিক ব্যক্তির অনেক টাকা থাকে, তাহলে তারা দেওয়ার মধ্যে কোনো আপত্তি আছে নাকি শরীয়তে? নো। যদি ওয়াজিব মনে করেন, তর্কের খাতিরে ধরে নিলাম যে সবার প্রতি ওয়াজিব না, শুধু একজনের প্রতি, বা সবার জন্য সুন্নতে মুআক্কাদা না, শুধু একজনের প্রতি পরিবারে, এখন বাকিরা দিলে তারা কি সওয়াব পাবে না? এক একটা কোরবানি যখন দিবে, বাবা দিবে, ছেলে দিবে, বড় ছেলে দিবে, মেজো ছেলে দিবে, ছোট ছেলে দিবে, স্ত্রী দেবে, তাহলে কি পরিমাণ, সবাই তো এই এতগুলো পশম অনুযায়ী সওয়াব পেয়ে যাবেন। তো আপনি এখন সবাইকে বঞ্চিত করেন কেন? তারা কোরবানি দিবেন এবং অন্যদেরকে, গরিবদেরকে বেশি করে কোরবানি খাওয়ার পাওয়ার সুযোগ হয়ে গেল। তো এর মধ্যে শক্ত করে মানা করার তো কোনো কারণ নেই। তো অনেক এই হাদিসটাকে নিয়ে, এই জন্য সবগুলো হাদিস পড়লে, কোরআন হাদিস সামনে রাখলে মানুষ বুঝবে যে একটা হাদিস পাইয়ে এমন জোরে ফতোয়া দেওয়া শুরু করে দিলাম যে বাকিগুলো আর ইগনোর করে ফেলছি। তাহলে সবাই যাদের যাদের সামর্থ্য আছে তারা সবাই কোরবানি দেওয়ার মধ্যেই ফায়দা, তাদের সবার জন্য লাভ আছে। খাওয়ার ক্ষেত্রে কি পরিমাণ খাওয়া যায়, কি পরিমাণ রেখে দিতে হয়, এটা আরেকটি আয়াত আমাদের সামনে আছে, বা এটা একটা হুকুম শরীয়তের আমরা দেখতে পাই যে কতটুকুন আমরা রাখবো আর কতটুকুন আমরা দেব। আমরা এখানে দেখি যে 2টা আয়াত আছে কোরআনের মধ্যে, সূরা হাজের মধ্যে, একটা বোধহয় 26 নম্বর আয়াত আর একটা সম্ভবত 38 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির, এই যে তোমরা খাও সেখান থেকে, আর যারা ফকির মিসকিন তাদেরকেও তোমরা খাওয়াও, যারা বঞ্চিত, যারা গরিব তাদেরকে তোমরা খাওয়াও, তাদেরকে দাও। কতটুকুন দিতে হবে আল্লাহ তাআলা অংশ ঠিক করে দেন। আবার আরেকটি আয়াত ওই সূরা হজে এসেছে, সম্ভবত 38 নম্বর আয়াতে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার, যে তোমরা সেখান থেকে কোরবানি থেকে খাও, আর যারা কানে, যারা চায় না কারো কাছে কিন্তু তারা গরিব, তারা আসলে কষ্টে আছে, তাদেরকে তোমরা খাওয়াও, বন্টন করো। তাহলে 3 রকমের লোক আছে, যারা কোরবানি দিয়েছেন, আর যারা ফকির মিসকিন। মাঝখানে কিছু লোক আছে তারা একেবারে ফকির মিসকিন না, কিন্তু কোরবানি হয়তো তাদের উপরে ওয়াজিব নয়, বা তারা দেন নাই সুন্নত মনে করে, তাদেরকে বলা হয় কানে, যারা চায় না। আর মোতার হলো ফকির যারা চায়, লাইন ধরে আসে,
ইন্তজারে আছি, তাহলে সবাইকে বিতরণ করা যায়। এই ক্ষেত্রে কতটুকুন বিতরণ করা উচিত আর কতটুকুন রেখে দেওয়া উচিত, এক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে আল আফদাল আন ইয়াকুলা সুলুস ওয়া ইয়াতাসাদ্দাকু বিস-সুলুস ওয়া ইয়াদাখিরু আস-সুলুস, যে 3 ভাগে ভাগ করা যায়। 1 ভাগ গরিব মিসকিনকে দেবে, আরেক ভাগ নিজেরা পাকশাক করে খাবে, কিছু মেহমান টেমন আসবে খাওয়াই দেবে ঈদ উপলক্ষে, আরেক ভাগ যদি চায় একটু কিছুদিনের জন্য জমা করে রাখবে, ফ্রিজে রাখবে কার জামনি রাখবে, তাই না? তো এই 3 ভাগের একটা রেকমেন্ডেশন, কিন্তু এটা এত শক্তভাবে নয়। আপনি যদি দেখেন যে আপনার ফ্যামিলি মেম্বার অনেক বেশি, আপনার 3 ভাগের 1 ভাগ এবং আত্মীয় স্বজন আরো আসবে, 3 ভাগের 1 ভাগ আপনার জন্য দেওয়া গরিব মিসকিনকে বেশি পোষায় না, কিছু কম দিতে হয়, কারণ পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি। তাহলে একটু বেশি খেয়ে ফেলছেন, 3 ভাগের 1 ভাগের কম দিয়েছেন, অসুবিধা নাই। আবার কারো মাত্র 2 জন আছে পরিবারের মধ্যে, খানেওয়ালা নাই, তারা 3 ভাগের 2 ভাগ রাখি কি করবেন? আপনারা অর্ধেক দিয়ে দেন, দরকার হলে আরো বেশি করে দেন। তার শরীয়ত এখানে কনসিডারেশন করেছে। আবার কেউ কেউ মনে করলেন যে আমার তো কিছু একটা মেহমানদারি করার কথা ছিল, কিংবা আমি আমার ছেলের বিয়ে করাবো, গরিব মানুষ, এত পয়সা নেই, গরিব মানে মোটামুটি চলে আর কি, কোরবানিও করেছেন, চিন্তা করলেন যে এইটা দিয়েই আমি অলিমা করে দেব। এখন 3 ভাগের 1 ভাগ দিতে পারেন, অল্প কিছু দিয়ে বাকি সবটা রেখে দিলেন, এভাবে মেহমানদারির কাজও এটা দিয়ে সেরে দিবেন, জায়েজ আছে। তাহলে এই ক্ষেত্রে খুব স্ট্রিক্টলি একেবারেই 3 ভাগের 1 ভাগ মুখস্থ করতে হবে, ইট নট নেসেসারি। আর কি হাদিস পাওয়া যায়, মদিনায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, দেখো দুর্ভিক্ষ আছে, তোমরা কোরবানির গোশত কারো ঘরে যেন 3 দিনের বেশি না থাকে, খবরদার, এতটুকুন রেখে বাকিটা দিয়ে দাও। কারণ অভাব অনটনে সবাই এখন খাওয়ার একটা সুযোগ এই কোরবানি উপলক্ষে গরিবরা পাবে, এটা দেওয়ার জন্য তিনি 3 দিনের বেশি কোনো ধরনের গোশত রাখার, পাতিলে হোক আর শুকিয়ে রাখা হোক, তখন তার ফ্রিজ ছিল না, এভাবে যেন না রাখা হয়। সাহাবায়ে কেরাম তাই করলেন, যতক্ষণ 3 দিনে নিজেরা খাইতে পারেন খেলেন, বাকিটা সব দিয়ে দিলেন যারা কষ্টে আছে তাদেরকে। আগামী বছর, পরের বছর আবার যখন এই কোরবানির ঈদের মৌসুম আসলো, তখন কিন্তু আর ওই অভাব অনটন নাই, দুর্ভিক্ষ ইয়েটা কেটে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ, গত বছর মতো এবারে তাই করবো নাকি? তিনি বলতেন, না, এবারে তাই করা দরকার নাই, এবারে আলহামদুলিল্লাহ তোমাদের খুশি অনুযায়ী তোমরা যা পারো খাও, যা পাও দাও। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাও, আর যারা বঞ্চিত এবং যারা হাত পেতে আছে তাদেরকে তোমরা দাও। এখানে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেননি। তাহলে এই ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে, একদম ফিক্স করে দেওয়া হয়নি। আরেকটা বিষয় আসে যে আমাদের দেশে যেটা করে, মানে কয়েক রকমের কোরবানি দেয়, শুধু খাওয়ার নিয়তেই বেশি দেয়। কোরবানি যাদের জীবনে কোনো আল্লাহর ইবাদতের আমল নাই, কিন্তু কোরবানির আমল খুব মজবুত করে করতেছে, মাশাআল্লাহ। গরু দেয়, খাসি দেয়, কত কিছু, মানে খাওয়ার একটা মৌসুম। সোজা কথা, এই যে খাওয়ার মৌসুমের ফুর্তিতে আছে। এখন গোশত গরিব মিসকিনকে কদ্দুর দিবে আল্লাহ ভালো জানে, তখন কি করে, ফ্রিজ স্টক ঠিকঠাক করে, আর নতুন ফ্রিজ কিনে নিয়ে আসে। 6 মাস পর্যন্ত কোরবানি গোশত পাওয়া যায় আমাদের দেশে গেলে, গরিব মিসকিনকে দেয় না। তো এটাও খেয়াল করা দরকার। এরপরে আমরা আসি যে কোরবানি অনেকেই দেখা যায় কার নামে দিবেন, মাইয়েতের নামে কোরবানি দিবেন, বাবা মার নামে না নিজের নামে দিবেন, এটা আরেকটি প্রশ্ন এসে যায়। 1 নম্বরে, আপনার বাবা মা জীবিত থাকে, আপনি তো আসেনি, বাবা মার উপরে নিজস্ব কোনো ইনকাম নাই, তারা আলাদা কোরবানি দেবেন না। এখন আপনি মাত্র একটাই কোরবানি দিতে পারেন, আপনারও বেশি তৌফিক নাই, তাহলে আপনি এটা নিজের নামে দিবেন না বাবা মার নামে দিবেন? নিজের নামে দিতে হবে। অনেকে আমাদের দেশে দেখেছি, কয় আর বাবা মুরব্বী মানুষ, ওনার নামে দেই না। আপনি ইনকাম করছেন, টাকা আপনি জোগাড় করেছেন, আপনার উপরে এটা শরীয়তের হুকুম, বাবার উপরে না। কিন্তু আপনি দেওয়ার পরে যদি চিন্তা করেন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেন, আমি বাবার নামেও দেই, মার নামেও দেই, আলহামদুলিল্লাহ, আপনি একটা সওয়াব পাবেন, বাবা মাও সওয়াব পেয়ে যাবে। জিন্দা আছে, মৃত থাকলে দিতে পারবেন কিনা? মৃত মরে গেলেও দিতে পারবেন, বাবা মা মরে গেলেও কোরবানি দেওয়া যাবে। এটা নিয়ে আরেকটি বিতর্ক আছে ইউটিউবের মধ্যে, সম্ভবত, যে মৃতদের নামে কোরবানি দেওয়া যায় না। এটা একটা মত আছে, মুহাদ্দিসিন আহলে হাদিসের কেউ কেউ বলেছেন, কিন্তু মেজরিটি ইমামদের ফতোয়া হচ্ছে, উম্মতের যারা ওলামা তাদের ফতোয়া হচ্ছে, এই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মজবুত করে বলেছেন
যে মাইয়েতের পক্ষ থেকে সদকার তুলনায় কোরবানি দেওয়ার মধ্যে সওয়াব অনেক বেশি। কারণ ঈদের দিনে জিন্দা আলাদের পক্ষ থেকে যখন কোরবানি দেয় তাদের এই কোরবানির মতো আর কোনো আমলে এত সওয়াব হয় না। মাইয়েদের জন্য আপনি যদি ঈদের দিনে আপনি কোরবানি দেন, ওইটার সওয়াব এত বেশি হবে যে কোরবানির পশু কিনতে যে টাকা লাগলো ওই টাকা সদকা করাচ্ছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, মেজরিটি ইমামরা এটাকে মজবুতভাবে বলেছেন, কোনো আপত্তি নাই। কিছু 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 ইখতিলাফ আছে, কোনো কোনো আলিম ফতোয়া দিয়েছেন, তো সেটা হি মে বি রাইট। সব মুজতাহিদের ফতোয়া কোনোটাকে আমরা বাতিল বলা ঠিক না, কিন্তু যে ফতোয়া অন্যান্য মেজরিটি ইমামরা দিয়েছেন এটার ভিত্তি আছে। এখন একটা কোরবানি দিলে যদি গরুর এক নাম দেন, একটা ছাগল দেন, তাহলে কার নামে দিবেন? আমার নিজের নামে দেব। এখন বাকিদেরকে সওয়াবের মধ্যে শামিল করানো যায় কিনা, এই ক্ষেত্রে একটা হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের কোরবানি দিয়েছেন, তিনি বলেছেন, আল্লাহুম্মা হাদা আন মুহাম্মদ ওয়া আন আলি মুহাম্মদ। আল্লাহ এই কোরবানিটা দিলাম আমার পক্ষ থেকে আর আমার পরিবারের সবার পক্ষ থেকে। অন্য রিওয়ায়াতে আসছে আরেকটি কোরবানি দিয়েছেন ওনার উম্মতের পক্ষ থেকে, যারা কোরবানি করবে না তাদের পক্ষ থেকে। প্রথমটা আসেন, তিনি দিলেন যে এই ছাগলটা, এই বকরিটা আল্লাহ আন্নি ওয়ান আলি মুহাম্মদ, আমার পক্ষ থেকে আমার পরিবারের সবার পক্ষ থেকে। নাম কারটা উচ্চারণ করেছেন? নিজেরটা। বাকিদের নাম বলছেন যে আয়েশা নামে, হাফসার নামে, সবার নামে কোরবানি দিলাম, এটা এগুলো কিছু বলেন নাই। তাহলে নাম একটা বলবেন, কিন্তু সবাইকে আমি বলে আমার ছেলে মেয়ে স্ত্রী যা আছে আল্লাহ সবাইকে আমি সবার মধ্যে শামিল করব, এইটা জায়েজ। আর যদি দেন যে আমি সবাই নাম বলে দেব, তখন এরকম 7টা লাগবে গরু, ছাগল, আর গরুর মধ্যে আপনি 7টা নাম ঢুকাতে পারবেন। যে স্ত্রীর নাম দিলেন, অমুক ছেলের নাম দিলেন, অমুক মেয়ের নাম দিলেন, এভাবে দিতে পারলেন, দেওয়া যাবে। আরেকটি মাসালা আসে যে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোরবানি দেন, তাই না? টিভির মধ্যে বোধহয় খুব শক্ত করে বলে, তাই না? এবং কি আবু বকর রাদিয়াল্লাহু নামে, ওমর রাদিয়াল্লাহু তার খলিফার নামে কোরবানি দেওয়ার ব্যবস্থাও আছে, এইগুলোর খবরও আছে। এই বিষয়ে একটা হাদিস আপনারা অনেকে বয়ান করেন খুব শক্ত করে, সেই হাদিসটা ভিত্তিতে ওনারা এটাকে বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোরবানি দেওয়া যায়। তাদের দলিল কি? একটি হাদিস তিরমিজিতে এসেছে। ইমাম তিরমিজি বলেন, হাদদাসানা মুহাম্মদ ইবনে উবাইদ আল মুহারিবি আল কুফি, যে মুহাম্মদ ইবনে মুহারিবি কুফি বলেছেন হাদিসটি। তিনি শারিক থেকে বলেছেন, শারিক আবুল হাসনা থেকে বলেছেন, আবুল হাসনা হাকাম থেকে বলেছেন, হাকাম হানাস থেকে রেওয়ায়েত করেছেন, আর হানাস আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়েত করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা হলো হাদিস, সেটা কি? তিনি আন্নাহু কানা ইউদাহি বিকাফশাইন, তিনি দুটো দুম্বা কোরবানি দিতেন। আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল আখারু আন নাফসিহি, একটা তিনি নিজের পক্ষ থেকে দিতেন, আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিতেন। দিতেন বলে রিওয়ায়াত আসে, দিতেন কিনা এটা পরে আসতেছি আমরা। ফাকিল আল্লাহু, ওনাকে বলা হলো এরকম আপনি ওনার নামে দেন কেন, আল্লাহ নবীর নামে কেন দিচ্ছেন? ফাকাল আমারানি বিহি ফালা আদাউহু আবাদান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এটা এরকম করে দেওয়ার জন্য ওসিয়ত করে গেছেন, বলে গেছেন, কাজেই আমি যতদিন বেঁচে আছি ওনার নামে কোরবানি করা আমি ছেড়ে দেব না, ছাড়ব না। এই হাদিস হলো দলিল যে আলী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। কিন্তু এই হাদিসটি আসলে সহিহ নয়। ইমাম তিরমিজি যিনি হাদিসটি বর্ণনা করেছেন ওনার গ্রন্থে, এটা বুখারীতেও নাই, মুসলিমেও নাই, তিরমিজিতে আসছে। উনি বলেন হাযা হাদিসুন গরীব, এটা একটা আশ্চর্যজনক হাদিস, অদ্ভুত হাদিস। লা না'রিফু ইল্লা মিন হাদিস শারিক, শারিক নামে একটি লোক বর্ণনা করেছেন যে হাদিসটি তার কাছ থেকে ছাড়া আর কারো কাছে হাদিসটা পাওয়া যায় নাই। হাদিসটার ভিত্তি মজবুত নয়। তাহলে এটা বোঝা গেল যে আসল যদি ভিত্তি না থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোরবানি দেওয়া হয়েছে বলে, তার তো আর কোনো দলিলই নাই, আর কোনো দলিল নেই। আর 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামে কোরবানি দেয় কেউ কেউ, আমি দেখি একজনে ওনার নামে হজও করেছেন, কেউ কেউ ওনার নামে ওমরাও করেছেন। তো এখন আপনি এইগুলো যদি করেন, বোঝা গেল আপনি ওনার উপকার করতে চান, ওনার জন্য আপনি কিছু করছেন, মহব্বত থেকে করতেছেন,
কিন্তু আপনি মনে হলো যে ওনার একটু ইবাদতের কমতি আছে, আপনি পূরণ করে দিচ্ছেন কিছু ওনাকে। তা আপনি চিন্তা করেন গভীরভাবে কাজটা এখন আপনি কি করলেন আসলে? ওনার কি কোনো ইবাদতের কমতি করে গেছেন তিনি, যে আপনি পূরণ করে দিতে হবে? কিন্তু ইবাদতের কমতি কার আছে? আমার আছে। আমার পরে আমি আমার বাবার জন্য করি, দাদার জন্য করি, আমার যাকে মনে হচ্ছে তার জন্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো ইবাদত, কোনো দান খয়রাত করতে হবে যে ওনার নামে আমি 10টা পাউন্ড সদকা দেই? এই কাজ করা, এই সমস্ত জিনিস কেন মানুষ অতি ভক্তি জোগাড় করে? এগুলো কেন নিয়ে আসে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চেয়ে কম মহব্বত করতেন? কিছু করতে হলে তো ওনারা করতেন ওনার নামে। আর আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা তো পাওয়াই গেল না যে